2025-এর নতুন একটা ব্লগে। তো আজ হলো 1 জানুয়ারি আর এখন বাজে ঘড়ির কাঁটাতে ওই 5:45 আর সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে। এদিকে সব জিনিসপত্র এনেছিল আজকে মাসকাবাড়ি, কিছুটা তোলা হয়েছে, কিছুটা ব্যাগে রয়েছে, কিছুটা এখানেও রয়েছে। তো ওগুলোকে তুলবো। আর ও আজকে ডিউটি থেকে আসার পরে একটু শুয়ে রয়েছে, তো একটু চা করবো। আগে সন্ধে তো দিয়ে নিলাম, এরপর চা করবো। আর রাতে কি প্ল্যান রয়েছে সেটা এখনো পর্যন্ত জানি না, কারণ আমাদের তো হঠাৎ প্ল্যানিং হয়ে যায়। আর সেকেন্ড হচ্ছে গিয়ে আজকে দুপুরে খুব মিনিমাম রান্না করেছিলাম, মানে মিনিমাম রান্না বলতে একদম নর্মাল রান্না করেছিলাম। আলুর চোখা, ডিম সেদ্ধটাকে না করে নিয়েছিলাম, গ্রেট করে নিয়েছিলাম আলু ভাতের মধ্যে। আর এমনিও ডিম সেদ্ধ ছিল। আর হচ্ছে গিয়ে পেঁয়াজ দিয়ে ডাল, মুসুর ডাল, একদম সিম্পল রান্না খেয়েছি। কালকে যেহেতু বিরিয়ানি খাওয়া হয়েছে রাত্রিবেলায়, তো ওই জন্য একদম মিনিমাম রান্না। তো এখন যাব হচ্ছে গিয়ে চা করতে, তারপর দেখছি যে কি প্ল্যান করা যায় আজকের 1 জানুয়ারিটাকে। তবে একদম 1 জানুয়ারি শুরু থেকেই আমার প্ল্যানিং ছিল আজকে কাজে কর্মে থাকবো, এবং মানে এমন কিছু তো থাকবো যেটা নর্মাল লাইফের মধ্যে আমার ইনক্রিজ হয়। তো বেশ কিছু জিনিস আমি ইনক্রিজ করেছি সকাল থেকে। কিছু কিছু জিনিস আমি যেগুলো রেজলিউশন বলে, যেগুলো নিয়েছিলাম সেগুলো একটু একটু করে করার চেষ্টা করছি। জানি না কতটা নিয়ে যেতে পারবো, তবে নিয়ে যেতেই হবে। চলো চাটা করি। নতুন বছরে নতুন সব কিছু হোক, তাই বাবার জন্য আজকে নিয়ে এসেছিলাম এই ত্রিশূলটা। নতুন গিফট তার জন্য। নতুন বছরে আমরা সবাই কিছু না কিছু গিফট নিচ্ছি, বাবাকে দেব না, তাই বাবার জন্যও এনেছিলাম। আর এই দেখো নতুন ক্যালেন্ডার জোড়ানো শুরু হয়ে গেছে। এটা না বারাসাতের হস্তশিল্প থেকে নেওয়া হয়েছিল, এই বারাসাত উৎসবেই যেটা হয় আর কি। তো বছর 3 হয়ে গেল, তো এখানে ক্যালেন্ডারটাও আজকে চেঞ্জ করে দিলাম। আর এরপরে নিজেকেও একটু গিফট করার পালা। দুপুরবেলায় বসে পড়েছিলাম খাওয়া দাওয়ার পরে নেল এক্সটেনশন করতে, তবে অন্য কোনো জায়গা থেকে নয়, একদম নিজের নেল থেকে এক্সটেনশন। না গো, একেবারে নয়, অত বড় বড় নোক আমার একদমই হয় না, এখন একদম ভেঙে যায়। তো কি করেছিলাম দেখো, এই মেলা থেকেই না এই নেলসগুলো কিনে এনেছিলাম। এটা আমার ফার্স্ট টাইম, জানো তো, মানে নেল এক্সটেনশন আমি করেছি, কিন্তু এরকম নেলস কিনে এনে নিজে নিজে ট্রাই কখনো করিনি। তবে নেলসগুলো না সাইজ মতন আমার ঠিক নয়, ফাইলিং করা উচিত ছিল, বাট ফার্স্ট টাইম যেহেতু আমি ভাবলাম ট্রাই করে দেখি তাহলে কি হয়। হঠাৎ কোনো প্রোগ্রাম হলে পরে নেল এক্সটেনশনের টাইম না থাকলে বা সময় না, মানে ওই সময়টুকু দেওয়ার ইচ্ছে না থাকলে, তখন কিন্তু এইভাবে নেল এক্সটেনশন করাই যেতে পারে। আর আমি এটা করে দেখলাম যে কতক্ষণ স্টে করে বা কিছু, জাস্ট এক্সপেরিমেন্ট বলতে পারো। খুব ভালো কাজ করেছে। তাই তোমাদের সকলকে বলবো, যার যা ইচ্ছা আছে এই নতুন বছরে, কাউকে মনে আঘাত না করে, কাউকে কষ্ট না দিয়ে যে ইচ্ছেগুলো পূরণ করা সম্ভব তোমরা পূরণ করে ফেলো। যা ভাবছো যে করব করে ফেলো, ভাবনা পরে রেখে আগে কাজটা করে ফেলো, দেখো ভালো লাগবে। আর নিজেকে সব সময় আনন্দিত রাখো এবং অন্যকে আনন্দ দিয়ে নিজের আনন্দ খুঁজে পাও। এই দেখো সুন্দর করে নেল এক্সটেনশন করে ফেলেছি। আর এই হলো গিয়ে সন্ধ্যেবেলার চা। লিকার চা করেছি, জড়িবুটি চা, এতে গোলমরিচ রয়েছে, আদা রয়েছে, লবঙ্গ রয়েছে। চাটা খেয়ে প্ল্যানিং করলাম আমরা দুজনে মিলে যাব আজকে মন্দিরে পুজো দিতে। যেহেতু প্রথম দিন বছরে, তো মন্দিরে পুজো দিয়েই দিনটাকে শুরু করব, কারণ সেভাবে আমাদের কিছু 1 জানুয়ারিতে প্ল্যান ছিল না, তাই চলে গেলাম মা কামাখ্যার কাছে। এর থেকে ভালো প্ল্যান আর কিছু হতে পারে বলো? আমরা যেহেতু একটু সন্ধ্যের দিকে, মানে সন্ধ্যের পরেই বলতে পারো পৌঁছেছি, ভয়ে ছিলাম যে মায়ের মন্দির খোলা থাকবে কিনা, পুজো দিতে পারবো কিনা। কিন্তু মা বলছে, আয় রে বাছা আয়, তোদের জন্যই তো অপেক্ষা করছি, 2 হাত ভরে আশীর্বাদ দেবো, শুধু মাথাটাকে আমার পায়ে নুইয়ে দে। ভক্ত যদি মন পবিত্র করে তার ভগবানকে আরাধনা করে, ভগবান কি চুপচাপ বসে থাকতে পারে? আশীর্বাদ দিতে হবেই হবে। আর সেই আশীর্বাদ পেতে চলে গেলাম মায়ের কাছে। আর মা দেখলাম আমার জন্যই অপেক্ষা করছে, গিয়েই পুজো দিয়ে দিতে পারলাম। আর মায়ের জন্য যে ভোগ নিয়ে গেছিলাম সেটাও মা গ্রহণ করলো প্রসাদ হিসাবে। আর এখানে দেখো কত মানুষ এসে বসে রয়েছে আমাদের মতো, তারাও প্ল্যান করেছে 1 জানুয়ারিতে তারা মায়ের দর্শন দেবে। আর মা যেখানে আছে বাবা থাকবে না, হতে পারে? এই কামাখ্যা মায়ের মন্দিরে মা আছে,
বাবা আছে, রাধাকৃষ্ণ আছে, গোপাল আছে, মিষ্টি গোপাল ভাই আমার, সেও আছে এখানে। আর আগেও তোমাদের সাথে এখানকার ভিডিও আমি শেয়ার করেছি, তোমাদেরকে দেখিয়েছি, তাই নতুন করে আর তেমন কিছু করলাম না। আর এখানে এসে আমার যে কী ভালো লাগছিল, মনে হচ্ছিল যে 1 জানুয়ারিতে আমি পিকনিক করিনি ঠিক কথা, 1 জানুয়ারিতে আমি কোনো আউট প্ল্যানিং করিনি ঠিক কথা, বাট 1 জানুয়ারির প্ল্যানিং আমার সুপার হিট, হিপ হিপ হুররে, মায়ের কাছে চলে এসেছি। যাই হোক, এবারে মাকে এখানে সন্ধে আরতি করা হচ্ছিল, আমিও তাই একটু ধূপকাঠি মোমবাতি জ্বেলে নিলাম, দুজনে মিলে এবারে মাকে মন ভরে ডাকবো, মা সারাটা বছর যেন আনন্দে থাকতে পারি, সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি, সবার ইচ্ছা পূরণ করতে পারি, আর আমার ইচ্ছা যেন সবগুলো পূরণ করতে পারি। আমার উইশ লিস্টগুলোতে পরপর যেন টিক পড়তেই থাকে। যাই হোক, এগুলো তো চেয়ে নিলাম। তারপরে দেখো অনেকক্ষণ বসেছিলাম, প্রণাম টনাম করলাম, দেখলাম পুজো আরতি সমস্তটাই সম্পন্ন হলো এবং আমরা পেয়ে গেলাম চরণামৃত, ভোগ প্রসাদ, তারপরে আমরা যে প্রসাদটা দিয়েছিলাম সেটাও আমাদেরকে দিয়ে দিল। এরপর সবাই একে একে দাঁড়িয়েছে প্রসাদ খেতে, আমরা প্রসাদ খেয়ে প্রণাম সেরে বেরিয়ে পড়লাম। এরপর চলে এলাম মুদিখানা দাদার দোকানে, মাসকাবাড়ি মাল তো নিয়ে গেছে বললাম, কিছু কিছু জিনিস ছিল না, সেগুলো নিয়ে গেলাম, দাদাকে প্রসাদ দিলাম। তারপরে চলে এলাম চপের দোকানে। তো আজকে 1 জানুয়ারি, একটু তো চপ খাওয়া যেতেই পারে, তো নিচ্ছিল চপ। আমার খুব একটা যে চপ ভালো লাগে তা নয়, তবে আমিও বললাম ঠিক আছে আজকে খাওয়া যেতেই পারে, কোনো কিছুতে না বলা চলবে না। তো যেগুলো না বলা উচিত সেখানেই না বলো, আর যেগুলোতে হ্যাঁ বলা উচিত চক্ষু লজ্জা একদম সেগুলো হ্যাঁ বলতে ভুলবে না। যাই হোক, এখান থেকে চপ নেওয়া হলো, তার ঠিক উল্টো দিকে রয়েছে ফুচকার দোকান, আর সেটা দেখতে পেয়ে আমি কি করে নিজেকে সামলে রাখি, খেলাম ফুচকা। তারপর চলে এলাম বাড়িতে, কারণ আমাদের রয়েছে অনেক কাজ, মালপত্র রাখতে হবে গুছিয়ে। তো সেই সব কাজ করলাম, খাওয়া দাওয়া সারলাম। তাহলে আজকের মতো টাটা।